হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন ঘড়ির কাঁটায় রাত প্রায় 10:30। হঠাৎ এই সময় কেন ব্লগটা শুরু করলাম সেটাই বলছি তোমাদের। আগামীকাল আমরা যাচ্ছি বেড়াতে তাজপুর। আমাদের ক্লাবের বেশ কয়েকজন সদস্য মিলে আমরা চলেছি তাজপুরে। যদিও মাত্র দুদিনের ট্যুর, কিন্তু যে বেরোনোর জন্যই আর কি একটা প্রস্তুতির দরকার হয়। তো আজকে সন্ধেবেলা ধরে ব্যাগ ট্যাগ গুছিয়েছি। ব্যাগ বলতে এই একটা ট্রলি, ব্যাস, আর সেরকম কিছু না। আর ছেলে একটা ব্যাকপ্যাক নিয়েছে। তো এখন তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ি, কেননা আবার সকালবেলা 4টের সময় উঠতে হবে। 5টা সাড়ে 5টার মধ্যে বেরিয়ে যাব, কেননা ট্রেন বেশ তাড়াতাড়ি 6:40, ম্যাক্সিমাম 5:30, তারপরে হলে কিন্তু লেট হয়ে যাবে। যাই হোক, তাহলে কালকে দেখা হবে মর্নিংয়ে। ততক্ষণের জন্য গুড নাইট। গুড মর্নিং। ব্যাস, আমরা তৈরি তাজপুর যাওয়ার জন্য। এখন অ্যাপ ক্যাব বুক করব। ঘড়িতে এখন 5:02 হয়েছে। এবার অ্যাপ ক্যাব বুক করা হবে, তারপরে আমরা বেরিয়ে যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে তাজপুর যাওয়ার জন্য। আর এই যে এখানে আমাদের হোল টিম, আমরা এখনো ট্রেনের জন্য ওয়েট করে যাচ্ছি। ট্রেন এখনো যথেষ্ট লেট। এটা তো ঝুল ট্রেন। এই যে ঝুল ট্রেন। এখানে কল্লোলের ছেলে, কাকলির ছেলে, আর এদিকে আমার ছেলে শিবনাথদা, রঞ্জিতদা, বুলাদি, ও নমিতাদি। আচ্ছা, এই যে তোমাকে দেখেছে সব ভিউয়ার্সরা আগেও অন্যান্য ইয়েতে, ব্লগে। সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে আছি এর মধ্যে। আমাদের আর কি যতটা সম্ভব আর কি ঠান্ডার মধ্যে তৈরি হয়ে তাড়াতাড়ি এসেছি। শুক্লাদি বলছে আমি কোথায়। শুক্লাদি আর শুক্লাদির পাশে পার্থদা পুরো ঠান্ডায় ফুললি প্যাকড। ঠান্ডা লাগার কোনো জায়গাই নেই। আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে এক্ষুনি আমাদের ব্রেকফাস্ট হলো, মানে ব্রেকফাস্ট খাওয়া এখনো চলছে। চিজ স্যান্ডউইচের পর এখন চলছে তালসার সন্দেশ খাওয়া। কিরে কেমন? হেভি। হ্যাঁ, সন্দেশ খেতে আমি খুবই ভালোবাসি। আর আমাদের গোবিন্দ বলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, তাই তালসার সন্দেশ খাচ্ছি। এসে গেছি আমরা রামনগর জাংশন। এবার এখান থেকে গাড়ি করে হোটেলে যাব, মানে রিসোর্টে, তাজপুরের। আমরা এখন স্টার্ট নিচ্ছি রামনগর থেকে আমাদের রিসোর্টের উদ্দেশ্যে তাজপুরে। আর গাড়ি এখানে ফুললি প্যাকড। আমার সাথে রিন্টু আর কাকলি বসেছে। সামনে সামনে আছে ইমন। একটু ইমন রৌনক। হ্যালো। আচ্ছা, আর এইদিকে পেছনে সায়ন, আমার ছেলে, দেখা যাচ্ছে না ওকে। আর এখানে তো মালপত্র একদম ভর্তি, পুরো ফুললি প্যাকড গাড়ি। এই এক্ষুনি আমরা এসে রিসোর্টে পৌঁছালাম। আর রিসোর্টটা এই দেখো, এখানে বিশাল বড় চত্বর। আমি পরে ডিটেলে ঘুরিয়ে দেখাবো। আমরা মানে দুজন করে প্রত্যেকটা রুমে, একটা রুমে আমি আমার ছেলে আছি। আর এখানে দেখো কি সুন্দর বসার জায়গা, এখানে বসে চা কফি ইত্যাদি খাওয়া যায়। আর এসেই আমি আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। গাড়িগুলোর ভাড়া মেটালাম, তারপরে রুম অ্যালটমেন্টের জন্য সবাইকে যার আর কি যার যে রুমে সেগুলো পাঠালাম। আসলে এগুলো আমার কিছুই দায়িত্ব ছিল না, দায়িত্বটা ছিল অরূপদার। অরূপদা আমাদেরই ক্লাবের আমার একজন মেম্বার। আমার আগের ব্লগগুলোতে অনেক ব্লগেই তোমরা অরূপদাকে দেখেছো। কিন্তু অরূপদার সমস্যাটা এই হয়েছে, অরূপদা আসতে পারেনি। অরূপদার শরীরটা ভালো নেই। হঠাৎ করেই আর কি অরূপদার শরীরটা একটু গন্ডগোল হয়েছে, যার জন্য অরূপদা আসতে পারেনি।
আর আজকেই অরূপদাকে ডাক্তার দেখাতে হবে এরকম আর কি, কাজেই দায়িত্বগুলো আমার ওপর বর্তেছে, টাকা পয়সা এবং অন্যান্য ব্যাপারে। যাই হোক, আমার সাথে অবশ্য অনেকেই খুব সাহায্য করছে, শিবনাথ দা, রঞ্জিত দা, কল্লোল প্রত্যেকেই খুব সাহায্য করছে, কাজেই আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর কাকলি বলছে আমার নাম বল। কাকলি গল্প করে আমার মন ভালো রাখছে। সারা ট্রেন কাকলি বকবক করতে করতে এলো, আমিও ওর সঙ্গে জমিয়ে বকবক করলাম। আচ্ছা, খুব ভালো করেছো। এসেই তো দোল্লায় দুলছো। ওই দেখো কাকলি ভীষণভাবে, একটাতে কাকলি আরেকটাতে আমার ছেলে বসে গেছে। আমার ছেলে নাকি অফিস করছে, কি অফিস করছে আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, তোমাদের আগে সব আপডেট দিতে থাকবো, আর পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো। রিসোর্টটা ভীষণই সুন্দর, এখানে আমরা অনেক মজা করব। আশা রাখছি দুদিন ভীষণ আনন্দে কাটবে, ভালো কাটবে। এখন একটু চাটা খাই, অনেকটা জার্নি করে এসেছি, আর কাল রাতে একদম ঘুম হয়নি। মানে আসবো বেড়াতে আসবো এই উত্তেজনায় রাত 2টোর সময় ঘুমিয়েছি, আর 4টের সময় অ্যালার্ম দেওয়া ছিল, 4টের সময় তো ঘুমই ভেঙে গেছে। বেশ ঠান্ডা ছিল তখন, আমার মনে হচ্ছে গলায় একটু ঠান্ডাও লাগিয়েছি। যাই হোক, এখন একটু ফ্রেশ হই, পরে আবার কথা হবে। এসেই আমাদের চা বিস্কুট খাওয়া হচ্ছে, সাথে জমজমাট আড্ডা। মোটামুটি সবাই এসে গেছে চা খেতে, 2-1 মিসিং, আর সেই সঙ্গে জমিয়ে আড্ডা। আমরা আর বিকেল পর্যন্ত অপেক্ষা করতে পারলাম না, এখনই চলে এসেছি সমুদ্রের কাছে। এই দেখো সমুদ্র, যদিও এখন সমুদ্র অনেকটা পিছিয়ে আছে। এখানে অবশ্য কতটা আসে জানি না, এতটা পর্যন্ত জল। এই যে শুক্লাদি অতি উৎসাহে এখনই চলেছে, এখন পা ডোবানোর মতো পরিস্থিতি নেই, কেউ অনেক দূরে। আমরা এখন লাঞ্চ করতে এসেছি, লাঞ্চের জায়গাটা বেশ বড়, একসঙ্গে বেশ অনেক লোক লাঞ্চ করতে পারে। ওইখানেও অনেকে বসেছে, এদিকেও অনেকে বসেছে। যাই হোক, লাঞ্চের জন্য এখন পাতে পড়েছে ডাল, ভাত, আলু ভাজা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অতএব খাওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আর হয়েছে আলু পটলের তরকারি আর ভেটকি মাছ। রান্না কিন্তু অপূর্ব, মানে যেটুকু খেলাম খুব ভাল লাগলো। ডাল ভাত, আলু ভাজা, একটু পটলের তরকারি মুখে দিয়েছি, খুবই ভালো। মাছটার চেহারা দেখে মনে হচ্ছে রান্নাটা বেশ ভালোই হয়েছে। ভালো হয়েছে রান্না, চেয়ে খাচ্ছে, আলু ভাজাটা দারুণ হচ্ছে, আর চেয়ে খাচ্ছে সবাই। খুব ভালো। মাছের সাইজটা, হ্যাঁ নিয়েছি, আর মাছের সাইজটাও বেশ ভালো। দেখিয়ে দাও একটু মাছের সাইজটা। হ্যাঁ, মাছের সাইজটা সত্যিই খুব বড়, নমিতাদি ঠিকই বলেছে। ফ্রেশ পাতে চাটনি আর পাঁপড়, অমৃত। এই যে সায়ন আমাদের কুলফি খাচ্ছে, চুষছে কুলফি। এখানে সবাই বসে আছে, কুলফি সবাই খাচ্ছে, সবাই খেয়ে নিয়েছে খাবার দাবার। আসল ব্লগার কোথায়? আসল ব্লগার বাড়ির ভেতরে। না 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 না, ও হাতে কেটে হচ্ছে। আসল ব্লগার আমাদের বাড়ির ভেতরে, খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছেন, তাই আমরা এখন মানে ওনার বদলে আমরা শুরু করেছি ব্যাকআপ। ওনার অ্যাসিস্ট্যান্ট আমরা 3 জন মিলে কাজ করছে না কিছুই, আমরা চেষ্টা করছি সেটা গ্যালারিতে ট্রান্সফার। এইখানে যা ফটো ভিডিও আছে এটা মোবাইলে আনতে চেষ্টা চালাচ্ছি আমরা, কিন্তু চেষ্টাটা হচ্ছে না, ঠিক বৃথা চলে যাচ্ছে চেষ্টা। বাজারে পাবে না, কই পাবেন না। বিকেলে হাঁটতে বেরিয়েছি, আর হাঁটতে বেরিয়ে দেখলাম কত কই মাছ বিক্রি হবে, করার জন্য নিয়ে যাবে 500 টাকা করে, 530। দারুণ ব্যাপার, এটা দিয়ে তেল কই বানালে দারুণ হবে। শুক্লাদির প্রপোজাল। আমরা হাঁটতে হাঁটতে দেখো এখানে চলে এলাম, কি সুন্দর এই জায়গাটা। পলিউশন কন্ট্রোল বোর্ডের একটা অফিস মনে, ও না, একটা টয়লেট। সেখানে এদিকে একটা রেস্টুরেন্ট, তাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো সামনে এগিয়ে দেখি কি আছে আর কি নেই। উপকূলীয় সৌন্দর্যায়ন, এখানে সমুদ্র অনেকটা দূরে, এখন তো আরও দূরে চলে গেছে। দেখো
এখন আরো দূরে চলে গেছে। এই দেখো এখানে আবার একটা কি ক্রোকোডাইল, কি সুন্দর এটা বেশ। আর এইদিকে একটা টর্টয়েস আর নানা রকমের মাছের ফিগার। অনেক দূরে সমুদ্র সরে গেছে। এখন বিকেলের সময় কটা বাজে রে? এখন প্রায় 5টা। এখন 5টা। এখানে দেখো কি সুন্দর, এদিকটা আর ওদিকটা একটু দেখা, কি সুন্দর দেখ। অনেক দূরে এখানে একটু মানে জল আর কি হাড়ির মতো হয়ে গেছে, সমুদ্র অনেকটা সরে গেছে। আর এইখানে গাছ কি সুন্দর, এদিকটা বেশ লাগছে, অনেকটা দূরে সরে গেছে এই সময়। আর বেশ বসারও জায়গা আছে, ওদিকটা কি সুন্দর ছাতার মতো করা আছে। চল আমরা ওদিকে গিয়ে বসি। আর আমরা অনেকটা যখন রিসোর্টের ওখানে ছিলাম বেশ ঠান্ডা ছিল, এদিকটা তো অনেকটাই হেঁটে এসেছি, গরম লাগছে, হাতে সব গরম জামা কাপড়গুলো। আমি দুপুরে যেখানে গেছিলাম প্রথমে ভেবেছিলাম আমরা ওখানেই বসবো, তারপরে আবার এদিকে চলে এলাম। এদিকে চলে আসার জন্য অনেকটা হেঁটে এসেছি, তখন গরম লাগছে আর এগুলো এখন বোঝা মনে হচ্ছে। যাই হোক, এবার যাই ওখানে একটু গিয়ে বসি। ছাতার তলায় সবাই বসে আছে, সে রেস্ট নিচ্ছে। আমি ভেবেছি তোমরা বোধহয় ওইদিকে হাঁটতে হাঁটতে গেছো, যাওনি? হ্যাঁ, অত দূর গিয়ে কি হবে। এখানে দেখো কি সুন্দর মাছ, বক এসব দিয়ে সুন্দর করে সাজানো, তলায় বেশ গভীর। এটা মনে হয় একসময় এখান দিয়ে জল টল বেরোতো, মানে জলের লাইট সবই ছিল, কিন্তু এখন বন্ধ আছে দেখছি। যাই হোক, ব্যাপারটা বেশ সুন্দর করেছিল। এখন সন্ধ্যের সময় আর আমাদের রিসোর্টটা দেখো কি সুন্দর করে সাজানো। এখানে বেশ সুন্দর একটা ফোয়ারা আছে, মানে লাইট দেওয়া, কি অপূর্ব লাগছে চারপাশ। আমি এটাই বলতে যাই, আমাকে আরে কি করব, গরম লাগছিল, আমি পুরো কুলি হয়ে গেছি। আমি একটু শুট করছি, তাই ওকে বললাম জামা কাপড়গুলো একটু ধর, আর একটু ধরে একেবারে কত রেলা দিচ্ছে। দারুণ জমে গেছে আমাদের সান্ধ্য নাচের আসর, সেই সঙ্গে চলছে স্ন্যাক্সে পকোড়া আর চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাইস। আমরা এখন আপাতত হেঁটে হেঁটে নাচানাচির পরে একটুখানি সি বিচের দিকে যাচ্ছি। অন্ধকার চারদিকে, তার মধ্যেই চলেছি। একটু একটু আলো আছে, রিসোর্টের আলোগুলো চারপাশে। যাই গিয়ে দেখি কীরকম কী লাগে। সবাই বললো চলো একটু ঘুরে আসি, ঠিক আছে চলো। দেখো এখানে এসছি, আর এখানে সুন্দর আলো টালো দিয়ে সাজানো, ওই বাঁশের ইয়েগুলো যেগুলো করা থাকে, বেশ সুন্দর আলো দিয়ে সাজানো। সবাই বসেছে, একটু সমুদ্রের শোভা দেখবে। অন্ধকারে যাই দেখা যাচ্ছে, সেরকম দেখা যাচ্ছে না যদিও, তোমাদের দেখাচ্ছি, কিচ্ছু তোমরা দেখতে পাবে না যদিও, তবু একটু হলেও আমরা এনজয় করছি। আমরা ডাইনিং হলে অপেক্ষা করছি, এখন আমাদের ডিনার এসে পৌঁছয়নি। এতজন আছি তাই একটু ডিনার
রেডি হচ্ছে, ততক্ষণ আমরা বসে আছি। অ্যাকচুয়ালি আমরা খুব টায়ার্ড, খেয়ে দিয়ে আজকে শুয়ে পড়বো, একটা লম্বা টানা ঘুম দেবো, কাল একটু দেরি করে ওঠার আমাদের প্ল্যান আছে। সব বসে আছে, আর ওই দূরে কল্লোলরা বসেছে, পুরো ফ্যামিলি, কল্লোল আর কাকুনির ফ্যামিলি। ডিনার এসে গেছে, রুটি আর মিক্স ভেজিটেবল দিয়ে শুরু, এরপরে বোধহয় চিকেন দেবে, চিকেন কষা। চিকেন এসে গেছে, একটু টেস্ট করে দেখা যাক। হ্যাঁ ভালোই হয়েছে, সবচেয়ে বড় কথা প্রপার সেদ্ধ হয়েছে। খাওয়ার পরে চলছে আমাদের পায়চারি। এত সুন্দর এই চত্বরটা, দেখো এরা সব হাঁটছে, আমিও হাঁটছি সেই সঙ্গে।